আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো দই পরোটা। অসংখ্য লেয়ারযুক্ত এই দই পরোটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর বানানোটা এতটাই সহজ যে একবার বানালেই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দই পরোটা বানানোর জন্য অবশ্যই তো লাগবে দই, তাই আমি এই কাপটা মাপ করে 1 কাপের মতো দই নিয়েছি। দইটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। যদি দই ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এবার এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচের মতো, যেহেতু টক দই চিনি দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো রিফাইন্ড অয়েল, দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি আগে সমস্ত কিছু একটু মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব এখানে 2 কাপের মতো ময়দা। এখানে আমি প্রথমে 2 কাপ ময়দাই ইউজ করব, তারপরে মাখার পরে যদি লাগে তো আমি আরও 1 কাপ এখানে অ্যাড করব। এখন আমি 2 কাপই দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ডোটা একটু নরম টাইপেরই হবে, খুব বেশি শক্ত হবে না। হাত দিয়ে মেখে দেখলাম আমার আরও ময়দা লাগবে, তাই আমি এখানে আরও 1 কাপ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটা আমি মেখে নিচ্ছি। আর এই ডোটাতে আমি যে দুধটা ব্যবহার করেছি এটাও আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে একটা সফট ডো আমি তৈরি করে নেব। আর হাতে আমার কতটা লেগে আছে দেখে বুঝতেই পারছেন। এবার আমি অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ময়দার উপরে একটু সেট করতে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে এলাম। দিয়ে আবারও ডোটা খুব ভালো করে আমি একটু হাত দিয়ে মেখে নেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে একটু চটকে ডোটা আমি মেখে নেব। যত ভালো করে এটা মাখবেন পরোটাগুলো ততটাই সফট হবে। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। খুব ভালো করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার দেখুন এইভাবে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে যদি লেচিটা কাটেন তাহলে শেপগুলো একদম পারফেক্টভাবে হবে। এইরকম করে আমি প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। আমরা তো বাড়িতে রুটি পরোটা বানিয়েই থাকি, কিন্তু এরকম করে একবার পরোটা বানিয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে এই পরোটাটা খেতে। একবার যদি বানান বাড়ির সকলেই আপনাকে বারবার বানাতে বলবে, এতটাই মজা হয় এই পরোটাটা বন্ধুরা। এতটাই লেয়ারযুক্ত এই পরোটাটা হয় যে এমনি এমনি আপনারা খেয়ে ফেলবেন, এর সঙ্গে আর কিছুই লাগবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সবকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল, দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিলাম তেলের সঙ্গে। এবার চাকির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এই পরোটাটা বেলার সময় কিন্তু কোনো রকম আটা কিংবা ময়দার ব্যবহার করা চলবে না। এটা এরকম প্লেনভাবে বেলে নিতে হবে। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। দেখুন ডোটা এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে আমার গোল হয়ে যাচ্ছে। এবার একটু বেলুনের সাহায্যে আমি খুব ভালো করে একটু বেলে নেব। এই স্টেপটা একদম পুরোটাই দেখার চেষ্টা করবেন। এই স্টেপটা ফলো করলে আপনারা পরোটাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এবার খুব ভালো করে একটু বড় করে আমি গোল করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা ওটা আমি খুব ভালো করে পরোটার মধ্যে মাখিয়ে নেব। এবার ছুরির সাহায্যে একটু একটু করে কেটে 4 সাইডগুলো কেটে নেব। এইবার আমি পরোটাটা ফোল্ড করব। দেখুন এইভাবে। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সহজ এই পরোটার রেসিপিটা। এইভাবে প্রত্যেকটা কোণকে আমি এক কোণে নিয়ে এসে সেট করে নিলাম। এবার দেখুন 4 সাইডে টেনে টেনে একটু গোল করে নিচ্ছি লিচিটা আমি আবারও।
এবার হাত দিয়ে একটু গোল টাইপের শেপ করে নিচ্ছি। একটা লেচি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এইভাবে আমি সব কটা লেচি তৈরি করে নেব। সব কটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আর এই পরোটাটা একটু মোটা টাইপেরই হবে, খুব বেশি পাতলাও হবে না। আমি কিন্তু এই পরোটাগুলো বেলার সময় একটুও আটা কিংবা ময়দা ব্যবহার করিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আটা ময়দা ব্যবহার করলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে আর খুব ভালো লাগবে না খেতে। তাই তেল দিয়ে এটা অল্প অল্প করে এরকম করে বেলে নেবেন। বেলা হয়ে গেছে দেখুন। এবার আমি আগে থেকে একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে এক পিঠ দিয়ে এবার এক পিঠ উল্টে নিচ্ছি আমি। এবার অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো আমি সেঁকে নেব, উল্টে পাল্টে লালচে করে। পরোটাটা কিন্তু উপর থেকে লালচে হবে আর ভিতর থেকে এতটাই সফট হবে, এতটাই লেয়ারযুক্ত হবে, না তৈরি করলে বুঝতেই পারবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে আমার পাশেই আছেন, সব সময় আমার সাথেই আছেন, সে সকল পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন লালচে করে পরোটাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি চাকির উপরে রেখে একটু পরোটাটা হাত দিয়ে ভাঁজ করে নিই। এরকম করে নিলে পরোটাটা একদম সফট থাকবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা পরোটা ভেজে তুলে নিয়েছি। আর এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, একদম কম তেলেই ভাজা হয়ে যায়। এবার একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা লেয়ার যুক্ত হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গরম গরম পরোটা এমনিই খাওয়া হয়ে যাবে। আর এই পরোটাটা তরকারির সঙ্গে কিংবা মাংসের ঝোলের সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।